দুর্নীতির সব টাকা শুধু বিদেশে পাচার করেননি হাসিনা পরিবার, দেশেও সম্পদের পাহাড় গড়ে গেছেন। সম্প্রতি শেখ হাসিনা আর রেহানা নামে গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় ৩০ বিঘা জমিতে ৪টি বাগানবাড়ির সন্ধান মিলেছে, যে সম্পদের মূল্য কয়েক শত কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এসব সম্পদ আসলে হাসিনা কিনেছিল নাকি কারো সম্পদ জোর দখল করে খাচ্ছে? কিনলেও সে অর্থের উৎস কি তা নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলে হাসিনা আর রেহানার ৪টি বিলাসবহুল বাগান বাড়ির মধ্যে আসলে কি আছে, এই বাড়িতে কাদের বেশি যাতায়াত ছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বাড়িগুলো। বাগান বাড়ি ১, কানাইয়ায় টিউলিপস টেরিটরি। গাজীপুরের কানাইয়া সিটি কর্পোরেশনের মধ্যে হলেও সেখানকার পরিবেশ গ্রামীণ এলাকার মতোই। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাড়িঘর মাটির, কেউ কেউ আধা পাকা ও পাকা ভবন করেছেন। গাজীপুরের যেসব এলাকায় রিসোর্ট বেশি তার মধ্যে একটি কানাইয়া। টিউলিপস টেরিটরিতে গিয়ে দেখা যায় সেখানে একটি ডুপ্লেক্স বাড়ি ও কয়েকটি টিনের ঘর রয়েছে। সব জায়গায় ভাঙচুরের চিহ্ন। ডুপ্লেক্স বাড়ির একাংশ পোড়া। বাড়ি পাহারায় কোনো লোকজন নেই। বিশাল একটি পুকুরের ভেতরে ২টি নৌকা। বাগান বাড়িটির পাশে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপর একদল লোক বাগান বাড়িটিতে ভাঙচুর করেছে। তখন থেকে আর বাড়ির মালিকপক্ষ বা নিরাপত্তা কর্মীদের কাউকে সেখানে দেখা যায়নি। আগে অনেক নিরাপত্তা ছিল, এর আশেপাশেও কেউ ভিড়তে পারত না, কিন্তু এখন সবাই আসছেন যাচ্ছেন। বাড়িটি অনেকটা শৌচাগারে পরিণত হয়েছে। দেহ ব্যবসায়ী আর মাদকাসক্তদের অভয়ারণ্য হয়ে পড়েছে। বাড়িটিকার জানতে চাইলে তিনি বলেন, সবাই জানে এটা শেখ রেহানার বাড়ি। ওই ব্যক্তি আরও বলেন, প্রতি বছর শীতের সময় দেখতাম বাড়িটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা। এখানে শেখ রেহানা ফুর্তি করতে আসতেন, সাথে থাকত আওয়ামী লীগের অনেক নেতারা, তবে এখন আর কাউকে দেখা যায় না। গাজীপুর পৌরভূমি অফিসে খোঁজ নিয়ে টিউলিপস টেরিটরির ২৬৩ শতক বা প্রায় ৮ বিঘা জমির নামজারির নথি পাওয়া যায়। তাতে দেখা যায় জমির মালিকানা রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের নামে। টিউলিপস টেরিটরির সীমার ভেতরে এখনও নামজারি না হওয়া শফিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন জমি আছে কিনা তা জানা সম্ভব হয়নি। টিউলিপস টেরিটরির সীমানা ইটের দেয়াল ও কাঁটাতারের বেড়া দিয়ে চিহ্নিত করা আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমানা চিহ্নিত এলাকায় জমির পরিমাণ ৮ বিঘার কয়েক গুণ হবে। বিষয়টি নিয়ে ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, হতে পারে জমি কেনা হয়েছে, এখনও নামজারি হয়নি। কেউ কেউ বলছেন, এসব জমি জোর করে শেখ রেহানা অনেকের থেকে দখল করে নিয়েছেন, এজন্য কাগজপত্র নেই। বাগান বাড়ি ২, তেলির চালা। গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি। এলাকাটি শিল্পঘন। স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায়, ১৯৭০ সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন। আদৌ লিখে দেওয়ার কোনো কারণ ছিল না। বাড়িটি মুজিবও জোর করে দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ আছে। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। নথিপত্রে জমির পরিমাণ ২৯৭ শতক বা ৯ বিঘা। তবে এক্ষেত্রেও স্থানীয়দের ভাষ্য, বাস্তবে জমির পরিমাণ অনেক বেশি হবে, কিন্তু কাগজপত্রের চেয়ে বেশি কেন? এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশের শর্তে এক ব্যক্তি জানান, বাহিনীর লোকেরা আশেপাশের জমিগুলো দখল করে হাসিনার সম্পত্তির সাথে জুড়ে দিয়েছে। ডামি ভোট নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া শেখ হাসিনার হলফনামা ঘেঁটে দেখা যায় তিনি নিজের নামে ১৫.৫ বিঘা কৃষির জমি দেখিয়েছেন, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে অবস্থিত। কিন্তু আসলে সম্পদের পরিমাণ অনেক বেশি, যা তিনি হলফনামায় দেখাননি। তেলির চালা গিয়ে দেখা যায় বাগান বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে একটি দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাটসহ পুকুর, সুইমিং পুল ও খোলা জায়গা রয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় শেখ হাসিনা এই বাড়িটিতে তার প্রেমিক মৃণাল কান্তি দাসকে নিয়ে বেড়াতে আসতেন। বাড়িটিতে গিয়ে দেখা যায় এখন কোনো সিকিউরিটি নেই। ভেতরে কয়েকটি শিশু খেলছিল, কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও ছিল। তারা জানান, ৫ আগস্ট এই বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝে এক দফায় কোনো এক রাতে ইটের দেয়াল তুলে ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা কে বা কারা ভেঙে ফেলেছে। বাড়িটির কাছে পাওয়া যায় স্থানীয় বাসিন্দা আলমাস হোসেনকে। জানতে চাইলে তিনি বলেন, বছরে কয়েকবার বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হতো। তখন লোকজন বলাবলি করত শেখ হাসিনা ও শেখ রেহানা এসেছেন। তিনি বলেন, আমরা তখন ধারে কাছেও যেতে পারতাম না।
তারা না থাকলেও বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা থাকত। স্থানীয় সূত্র জানায়, বাগান বাড়িটি দেখাশোনা করতেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে রয়েছেন। বাগান বাড়ি ৩, ফাওকাল। গাজীপুর মহানগরের ফাওকাল এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশাল নামে পরিচিত দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পাশে রয়েছে আরেকটি বাগান বাড়ি। সেটিকে আগে স্থানীয় মানুষজন ডাক্তার বাড়ি হিসেবে চিনতেন। তবে নথিপত্রে বাড়ির মালিক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, যিনি হাসিনার উপদেষ্টা ছিলেন। ১ ফেব্রুয়ারি সকালে গিয়ে দেখা যায় বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ফটকে বাড়িটির কোনো নাম লেখা নেই। ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের একটি গাছে উঠে দেখা যায় বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে। ডুপ্লেক্স বাড়ি, শান বাঁধানো ঘাটসহ পুকুর ও গাছপালা। ভেতরে ভাঙচুর ও অগ্নি সংযোগের চিহ্ন রয়েছে। নথিপত্রে বাড়িটিতে জমির পরিমাণ ১৭৮ শতক বা ৫.৪ বিঘা। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এক্ষেত্রেও জমির পরিমাণ অনেক বেশি। ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা অনিল কুমার ও অক্ষয় কুমার বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছ থেকে জমিটি কেনা হয় তারিক আহমেদ সিদ্দিকের নামে। এর মধ্যস্থতা করেন স্বপন মিয়া নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যবসায়ী। স্বপন এখন আত্মগোপনে। ওই জমির সাবেক মালিক অক্ষয় কুমার বিশ্বাসকে পাওয়া যায় জয়দেবপুরে। তিনি বলেন, ওই জমি তার বাবা চাচাদের ছিল। ২০১৫ সালে তারিক আহমেদ সিদ্দিক কিনে নেন। ২৩ বিঘা জমি থাকলেও ১৪ বিঘা দাম দেন তিনি, কিন্তু বাকি জমির টাকা না দিয়েই দখল করে রেখেছেন। তিনি আরও বলেন যে জমির দাম পাননি, তাও এখন বাড়িটির সীমানার ভেতরে রয়েছে। বাগান বাড়ি ৪, বাঙ্গালগাছে বাগান বিলাস। মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় রয়েছে আরেকটি বাংলো বাড়ি, নাম বাগান বিলাস। সেখানে গিয়ে দেখা যায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটির ফটক বন্ধ। ডাকাডাকি করলে এক ব্যক্তি ফটকের দরজা খুলে দেন। তিনি জানান তিনি ওই বাড়ি দেখাশোনা করেন। তিনি কাউকে ভেতরে যেতে দেন না। বাহিরে থেকে দেখা যায় বাগান বাড়িটির ভেতরে শত শত গাছ লাগানো রয়েছে। একটি দোতলা ভবন, পাশেই আরেকটি ছোট ঘর, সামনে বিশাল পুকুর, পাশের বিল ও পুকুর দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। বাগান বাড়িটি দেখাশোনাকারী বলেন, সবাই জানে এটি শেখ রেহানার বাংলো, কিন্তু এটি আসলে তার এক আত্মীয়ের। ৫ আগস্ট একদল লোক বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। বাড়িটির ফটকে রেহানার স্বামী শফিক সিদ্দিকের নাম লেখা, যিনি তারিক সিদ্দিকের ভাই। তবে ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় বাড়ির ৭৮% জমির নামজারি হয়েছে তারিক সিদ্দিকের নামে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন জমির পরিমাণ অনেক বেশি। শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের বেশিরভাগের নামে ৫ আগস্টের পর হত্যা মামলা হয়েছে। দুদক তাদের দুর্নীতির অনুসন্ধান করছে। কোনো কোনো ক্ষেত্রে মামলাও হয়েছে। দুদক গত ১৭ ডিসেম্বর ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি তথ্যগোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলে ৬০ বিঘা আয়তনের ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের ৬ জনের বিরুদ্ধে গত ১৩ ও ১৪ জানুয়ারি ২টি মামলা করে। ৩ বিমানবন্দরে ৪ প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গত ২৭ জানুয়ারি ৪টি মামলা করেছে দুদক। দর্শক, আপনি কি চান এসব সম্পদ যেন ক্রোক করে নেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।